দর্শক বের করা হয়েছে, এই দেখেন আস্তে 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 2026 ঈদ উল ফিতর টার্গেট করে ঈদ কালেকশনের গ্রাম থেকে গরু সংগ্রহ, রামগঞ্জ থেকে ঈদ কালেকশনের গরুগুলো বের করা হচ্ছে। দর্শক 2026 ঈদ উল ফিতর টার্গেট করে গ্রাম থেকে গরু কালেকশন করা হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ষাঁড় গরু, এই গরুটা বিক্রি করা হয়েছে 37,500 টাকায় এবং গ্রাম থেকে নিয়ে হচ্ছে। এখন এবার আমাদের উত্তর অঞ্চলের ডাঙ্গার হাটের শেষ হাট এবং ডাঙ্গার হাটে তোলা হবে গরুটা আজকে এবং ঈদ কালেকশনের ব্যাপক গরু কেনা বেচা হচ্ছে। আজকে আপনাদের সাথে থাকুন। দর্শক 2026 ঈদ উল ফিতর টার্গেট করে ঈদ কালেকশনের গ্রাম থেকে গরু সংগ্রহ করা চলছে এবং আজকে আমরা যাচ্ছি ব্যাপারীদের সাথে। গাড়ি এখানে প্রস্তুত, গরুটা বের করা হবে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সাথে থাকবেন। দর্শক আবদ্ধভাবে খোলামেলা ঠিকভাবে গরুগুলো পালন করা হয় এবং এখনই গরুর খাদ্যগুলো দেওয়া হচ্ছে। দর্শক 1,37,500 টাকা বিক্রি করা হয়েছে এই যে কালো রঙের গরুটা। এই গরুটা বিক্রি করা হয়েছে 37,500। গরুটা এখন বের করা হবে। গরুটা বাদাই প্রস্তুতি চলছে। দর্শক কোন কৌশলে কোন টেকনিকে গরু বাদাই করতে হয় এবং কিভাবে বের করতে হয় অভিজ্ঞতা আসলে অর্জন করা প্রয়োজন রয়েছে। আপনারা দেখুন গ্রামগঞ্জ থেকে ঈদ কালেকশনের গরুগুলো বের করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন বাদাই প্রস্তুতি সম্পূর্ণ শেষের দিকে, এখন বের করা হবে। আসলে অনেকেই আধুনিক প্রযুক্তি এবং খামার করেন, ইনি কিন্তু প্রান্তিক খামারি, এখনও খামার কাজ করেননি। আপাতত কয়েকটা চারির ব্যবস্থা করে গরুটা পালন করা হচ্ছে এবং পরিপূর্ণভাবে খামার শীট তৈরি করে ভালো ভালো গরু এখানে তোলা হবে এবং পালন করা হবে। আসলে গ্রামে চলছে গরু কেনা বেচা। 2026 ঈদের টার্গেট করে বছরে দুটি ঈদ হয়, ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর। দুটি ঈদেই কিন্তু গরু ব্যাপকভাবে আমাদের অঞ্চল থেকে বিক্রি করা হয়। দর্শক গরুটা এখন বাইর করা হবে। আসলে গরু ঘরের ভিতরে দেখা যায় একরকম আর ঘরের বাহির করলে দেখা যায় আর এক রকম। তো আপনারা যারা গরু বিক্রি করবেন, বিক্রির সময় অবশ্যই গরুটা বাইর করে দেখানোর চেষ্টা করবেন। এটা একটা কৌশল। যখন গরু ঘরের ভিতর থাকে আসলে বেশি বড় দেখা যায় না, ছোটো কোয়ালিটি দেখা যায়। আর যখন বের করা হবে আসলেই অনেক সুন্দর দেখা যায় এবং বড় দেখা যায়। দর্শক বের করা হয়েছে, এই দেখেন ছুটছে গরু, আস্তে 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 গরু কিন্তু দর্শক বের করা হয়েছে এবং গাড়িতে তোলা হবে এখন। আসলে এটা বেশি একটা সমস্যা করে নাই, অনেক জায়গায় দেখে গরু ছুটে চলে যায়, এটা কিন্তু তা পারেনি, যেহেতু অভিজ্ঞতা আছে বাদাই করার এবং গাড়ি চালক ভাই কিন্তু ভালো একজন অভিজ্ঞতা গরু নিয়ে থাকেন সবসময়। চলে গেছে আরামসে, মাশাআল্লাহ সুন্দরভাবে কিন্তু অটোমেটিক চলে গেছে। এত পরিশ্রম এত কষ্ট হয় না কিন্তু। চিল্লাস না, আমার চিল্লালাম আসতে। হ্যাঁ ধরছে ধরছে পুরা গাড়ি। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। সম্মানিত দর্শক গরুটা তোলা হলো, এখন নিয়ে যাওয়া হবে হাটে। গ্রামের ব্যাপারীরা গ্রাম থেকে গরু সংগ্রহ করে, কালেকশন করে এবং নিয়ে যায় হাটে বিক্রি করার জন্য। সেখান থেকে তারাও কিন্তু লাভ করে। তো চলে যাচ্ছে আজকে ডাঙ্গার হাট, ঘোড়ার ডাঙ্গার হাটে এই গরুটা। সম্মানিত দর্শক 2026 ঈদ উল ফিতর, ঈদের আর 2 দিন বাকি। আমাদের বাংলাদেশে শনিবারে ঈদ উদযাপন হবে। তাই ঈদের 2 দিন আগে আমাদের উত্তর অঞ্চলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার খোরার ডাঙ্গার হাট, অর্থাৎ ডাঙ্গার হাট বলে, এটার হাট হচ্ছে আজকে শেষ হাট। ঈদের শেষ হাটেই গরু সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে গ্রামের ব্যাপারীরা। গ্রাম থেকে গরু সংগ্রহ করে হাটে বিক্রি করে।
এই ব্যাপারীরা আবার হাটে বিক্রি করে লাভ করেন। তো দর্শক, আমাদের মুসলমান ধর্মের বছরে দুটি ঈদ উদযাপন হয়। একটা হচ্ছে পবিত্র ঈদুল আজহা, আরটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রোজার ঈদ এই 2026-এর এই ঈদে, রোজার ঈদে কম গরুর চাহিদা থাকলেও কোরবানি ঈদের গরুর চাহিদা বেশি থাকে। এই ঈদে প্রান্তিক খামারিরা যে গরুগুলো পালন করেছিল সেগুলো বিক্রি করে দিচ্ছে এবং বিক্রি করে আবারও 2026-এর পবিত্র ঈদুল আজহারের গরু সংগ্রহ করে আবারও পালন করা শুরু করবে। 2 থেকে 2.5 মাসের মধ্যে গরু মোটা তাজা করে আবারও তারা কুরবানি ঈদে টার্গেট করে বিক্রি করার প্রস্তুতি নেবে। গরুতে লাভ আছে, তো হাটে নিয়ে যাচ্ছে এই গরু।